সুপ্রভাত বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার ছোট্ট পরিবারে আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। এখন বাজে সকাল 10টা। তো এখন থেকে আপনাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আজকে একটু দেরি হয়ে গেল, তো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এদিকে দেখুন অনুজের পড়াশোনা হয়ে গেছে, আর এদিকে ও এসেছে বড় মাসের বড় নাতিটা। তো অনুজের সাথে খেলছে। ও আগে একটু চা খেয়ে নিচ্ছে, তারপর অনুজের সাথে খেলবে। তো আমরাও এদিকে কাজগুলো সেরে নিয়েছি মোটামুটি, এখনও বাকি আছে। তো এখন আমি এদিকে বসিয়ে দেবো 4টে ডিম সেদ্ধ। এই ডিম রাখার জায়গাটা কিন্তু মা সেদিনকে বাড়িতেই তৈরি করেছিল। আমি কিন্তু আমার আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মা কীভাবে এই ডিম রাখার জায়গাটা তৈরি করছে। আর মাও এদিকে কিছু কাজ সেরে নিয়ে ঠাকুরকে জল দিয়ে নিচ্ছে। আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করে নেব। আপনারা কিন্তু এতক্ষণে বুঝতেই পেরে গেছেন আমি কি রেসিপির কথা বলছি, কারণ আমার টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা অনেকেই বুঝতে পেরে গেছেন। সেটি হচ্ছে যে দই কাতলা। আপনারা ঠিকই ধরেছেন, দই কাতলার রেসিপি। তো অনেকেই হয়তো দেখেছেন যে দই কাতলার রেসিপিটা অনেক রকমভাবে ইউটিউবে অনেক জায়গাতে আপনারা দেখেছেন, ফেসবুকে, কিন্তু আজকেও আমরা দেখাবো একটু অন্যরকমভাবে। তো দেখতে থাকুন, আজকের রেসিপিটা হয়তো আপনাদের ভালো লাগতে পারে। কি পারবে ঠাম, কি পারবে? এটা কাঁটা আছে, এখানে কিন্তু কাঁটা আছে সোনাই, দেখো। অনুজোর ঠাকুমার কাছে বায়না ধরেছে, একটা ছোট্ট শাঁখ আছে, সেই শাঁখটা ওকে পেরে দিতে হবে। ওর ঠাকুমা শাঁখ বাজাচ্ছে, ও শাঁখ বাজাবে, পুজো করবে। ওর ঠাকুমা যেইভাবে প্রণাম করলো, যেমন করছে ঠিক ও সেইভাবে ঠাকুমাকে দেখে দেখে তাই করছে। দেখুন শাঁখটা পেয়ে কত খুশি। হাত জোর করে প্রণাম করে না, কি বলতে হয়? চলুন এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে দই কাতলা বানাচ্ছি। দই কাতলার রেসিপিটা প্রথমে কিন্তু মাছটাকে ধুয়ে নেওয়া হয়েছে। ধুয়ে তাতে অল্প পরিমাণে নুন, হলুদ আর সাদা তেল মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারা দেখতেই পেলেন, তারপরে আমরা মাছগুলোকে ভেজে নিলাম। এরপরে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। সেটাই হচ্ছে যে 1 চামচ মৌরি, কিছু কাজু বাদাম আর 2 চামচ পোস্ত। এটাকে আমরা পেস্ট করে নেব। আর তার সাথে দিয়ে নিচ্ছি কিন্তু অল্প পরিমাণে জল।
আবার এইদিকে কিন্তু আজকে আবার আমাদের বাড়িতে এসেছে আমার ছোট মামা শ্বশুর, মামি শাশুড়ি, তার ছোট্ট একটা মেয়ে। এরপরে আমরা নিয়ে নিচ্ছি এখানে পরিমাণ মতো টক দই। টক দইটাকে কিন্তু আমরা ঠিক একইভাবে পেস্ট করে নেব, কারণ টক দইটা যাতে না দলা পাকিয়ে যায়। দলা পাকিয়ে থাকলে আমরা যে দই কাতলার রেসিপিটা আমাদেরকে দেখাবো, সেই দই কাতলাটা হয়তো কেটে যেতে পারে। সেই জন্য আগে মিক্সিতে দইটাকে একটু ভালো করে পেস্ট করে নিলাম। এরপরে ঠিক একই পদ্ধতিতে আমরা এখানে দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি। এছাড়াও কিন্তু আমি আমার চ্যানেলে আরও অনেক রকমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। মা আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি জানে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নেব। আর যে তেলটাতে মাছ ভাজলাম সেই তেলেতেই আমরা এখন ফোড়ন দিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলা বলতে কয়েকটা লবঙ্গ, এলাচ, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে, কালো জিরে। এরপরে কিন্তু আমরা দিয়ে নিচ্ছি যে পেঁয়াজ বাটাটা রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটা। এই পেঁয়াজটাকেও কিন্তু একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আমরা এক এক করে সমস্ত কিছু মশলাগুলো দেবো। প্রথমেই দিয়ে দেবো এক পরিমাণ মতো নুন, 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। এরপরে কিন্তু আমরা দিয়ে নিচ্ছি, আমরা প্রথমেই যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম পোস্ত, কাজু বাদাম দিয়ে, সেই পেস্টটা দিয়ে দিলাম। তো ওই পোস্তটা দেওয়ার পর কিন্তু একটু ভালো করে পোস্তটাকে ভেজে নিতে হবে। তারপরে কিন্তু আমরা দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। একটু ভালো করে কুক করে নেওয়ার পরে মা দিয়ে দিচ্ছে স্বাদ মতো চিনি। পোস্তটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, একটু কুক করে নিতে হবে কিছুক্ষণ, 5-7 মিনিটের মতো। তার কিছুক্ষণ পর যখন দেখবেন যে তেলটা ছেড়ে এসছে, তখন কিন্তু আমরা দিয়ে নেব টক দইটা। টক দইটা দিয়েও কিন্তু একটু ভালো করে কুক করে নিতে হবে। এবং আমার সকল বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, এবং সবাই যাতে এই সহজ রেসিপিটা দেখতে পায় তার জন্য কিন্তু একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কীরকম ফুটছে। তো ঝোলটা ফুটে যাওয়ার পর কিন্তু মা মাছগুলোকে এক এক করে ঝোলটার মধ্যে দিয়ে নিল। তারপরে কিছুক্ষণ পর দিয়ে নেবে কাঁচা লঙ্কা, আর যখন ঝোলটা নামানো হবে তখন দিয়ে নিতে হবে পরিমাণ মতো সর্ষের তেল। আর ঝোলটার মধ্যে মাছগুলো দেওয়ার 5-7 মিনিট পর আমরা কিন্তু মাছগুলোকে নামিয়ে নেব। দেখুন ঝোলটা কিন্তু হয়ে গেছে। তো দই কাতলার রেসিপি কিন্তু কমপ্লিট। তো আজকের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। দেখুন দেখেই কিন্তু একটা লোভনীয় ব্যাপার লাগছে, আর গরম গরম ভাতের সাথে দই কাতলা খেতে কিন্তু অপূর্ব লাগবে। তবে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে চটজলদি বানিয়ে নিন এরকম একটা সহজ সুন্দর রেসিপি। আমার সকল বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এইভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন, এবং সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।